শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? নমিতাস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো সকাল সকাল পুলের উপর চলে এসেছি। আর জানো তো ওই যে খালটা দেখতে পাচ্ছ, ওখানে অনেকজন মাছ ক্যাংড়া ধরতেছে, তো সেই জন্য বসে আছি। এখনও কোনো বাসি কাজগুলো কোনো কিছুই হয়নি, তো সব কাজগুলো। আর এদিকে দেখো চলে এসেছি ঘরটা ঝাঁট দিয়ে নেব বলে। জানো তো বিছানাটা আমি আগেই গুছিয়ে নিয়েছিলাম, আর আমি ঘুম থেকে উঠলে কোনো কাজ করি না করি বিছানাটা আগেই গুছিয়ে নিই, তারপরে দেরিতে হলেও সব কাজগুলো আস্তে আস্তে করি। ও বেরিয়ে গেল কাজে, তো আমি ওই যে দেখতে পেলে পাশে একজন বসে আছে, ও আমার সম্পর্কের ননদ হয়। তো ননদ বৌদিতে বসে বসে সকালবেলায় গল্প করছি। আর সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি যে সবাই খালে নেমেছে মাছ ক্যাংড়া ধরতে, তো সেই জন্য ননদও ওখানে গিয়ে বসেছে। তো আমি ভাবলাম যে মেয়েও উঠেনি, তো আমিও ওখানে গিয়ে একটু বসি, তারপর চলে আসবো সব কাজগুলো করতে। আর এদিকে দেখো আগেই তো ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, তারপরে ঘর ঝাঁট দিয়ে এদিকে বাসনগুলো সব মাজা হয়ে গেল। আর এদিকে দেখো বাসনগুলো সব ধুয়ে নেব। আর জানো তো কয়েকদিন এই যে গাছটা ফুলই ফোটেনি, আর আজকে দেখো দুটো লাল ফুল ফুটেছে। আর এদিকে দেখো সব বাসনগুলোও ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো বাসনগুলো সব তুলে রাখছি। আর বাসনগুলো তুলে ওই যে মুড়ি নিয়ে এসেছিল, তো ওটা এখনও বস্তাতেই রাখা আছে, ওটাকে গুছিয়ে নেব, কৌটোতে ভরে নেব, আর না হলে সেঁতিয়ে যাবে। জানো তো কালকে ভরা হয়নি, মানে মুড়ি চালানো হয়নি বলে কালকে কৌটোতে রাখা হয়নি। আর আজকে টিফিনের জন্য কোনো কিছু করব না, তো মা মেয়ে এমনি জল দিয়েই মুড়ি খেয়ে নেব। আর খেয়ে ওদিকে যাব জল আনতে, তো সেই জন্য আর কিছু করব না। আর এদিকে দেখো মুড়ি চালিয়ে নিচ্ছি। আর তারপর দেখো জল নিয়ে এসে স্নান করে নিয়েছি, ফুলও তোলা হয়ে গেছে। আর আজকে কত ফুল হয়েছে দেখো গাছে। ঠাকুরগুলো সব পরিষ্কার করে ঠাকুরকে খাওয়ার জলও দেওয়া হয়ে গেছে, আর ফুলও দেওয়া হয়ে গেছে। আর সিংহাসনটা আজকে দেখতে কত সুন্দর লাগছে দেখো। আর এরকম ফুল দিলে না সত্যি পুজো করতে খুব সুন্দর মানে ভালো লাগে। আর এদিকে সব কিছুই হয়ে গেছে, ধূপটা ধরিয়ে নিচ্ছি, আর তারপর চলে যাব বাইরে ধূপটা দিয়ে নেব, ফুলটা দিয়ে নেব। আর এদিকে দেখো মনসা গাছে ফুল দেওয়া হয়ে গেছে, আর মন্দিরে এই যে ফুলটা দিয়ে ধূপটা দিয়ে চলে যাব রান্না বান্না করতে। আর এদিকে দেখো পুজোটাও করে নিয়েছি, নিয়ে চলে এসেছি, চাল বের করে নিয়েছি আর ধুয়ে নেব। আর এই যে জল আনতে গেছিলাম, তো জল আগড়ে রাখার জন্য এই জন্য হাঁড়িতে রেখে গেছি, সেই তো রান্না করবো, তো সেই জন্য এটাতেই কিছুটা জল রেখে গেছিলাম, তো এই জলটা দিয়েই চালটা ধুয়ে নেব। আর ওদিকে জানো তো সবজিগুলো সব কেটে রেখেছি, দেরি হয়ে গেছিলো তো সেই জন্য আর তোমাদেরকে দেখানো হয়নি, তো সবজিগুলো সব কেটে রেখেছি। চলো রান্নাটা করি, দেখতে থাকো। আর এদিকে দেখো লাউ তরকারিটা হয়ে গেছে, জল লাউ দিয়ে যে রান্নাটা ওটা হয়ে গেছে। আর কচু আলু দিয়ে একটা টক রান্না করব, তো ওটাই বাকি আছে, তো ওটা করে নেব। দেখো লাউ তরকারিটা হয়ে গেছে, আর ওদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এই যে কচু আলু কেটে রেখেছি এটাকে টক করব বলে। আর ওদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, আর এদিকে দেখো টকটাও হয়ে গেছে। তো আগে তো লাউ তরকারিটা করে নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। আর এদিকে টক দিকে দেখো মা কাছ থেকে আসার সময় রাস্তায় শাক মানে দোকান যাচ্ছিলো, তো সেই জন্য মা শুশনি শাক কিনে নিয়ে এসছে, তো ওটাও ভাজবো। দেখো শাকটাও কেটে ধুয়ে নিয়েছি, আর এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি। তো শাকটা আগে একটু নেড়ে জড়িয়ে নেব, তারপরে আবার পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে। তো দুপুরে শাক ভাজা হয়েছিল, তুলেছিলাম দেখিয়েছিলাম, তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি। আর ওদিকে খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম। আর দেখো এখন বিকেল 5:30 বাজে চলে এসেছি, আর তোমাদের দাদাভাইয়ের খুব মাথা যন্ত্রণা করছে, তো এই জন্য চা করে সবাই চা মুড়িটা খেয়ে নেওয়ার পরে অনেকক্ষণ বসেছিলাম। এখন বাজে 7:20, আর রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজকেরও শুকনো খাবার খাওয়া হবে, তো সেই জন্য আলুর দম করব আর মুড়ি
এদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেছে। আর এদিকে দেখো আলুটা ভেজে রেখেছিলাম আগে থেকে। আর আজকে তো জন্মাষ্টমী, তো আজকে পাশের বাড়িতে পুজো হচ্ছে, তো গান হচ্ছে ওখানে। আর মেয়েও গেছে ওদের বাড়িতে, তো ওদের এসে ডেকে নিয়ে গেছে। এই দেখো রান্নাটাও কমপ্লিট হয়ে। তো আজকের এই ভিডিওটা এখান পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।